নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে সিংহ রাশিকে নিয়ে আলোচনা। 2024 সাল নতুন বছর, জানুয়ারি মাস আপনাদের কেমন যেতে চলেছে, সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা মানুষ আছেন তাদের কি দিকগুলো, কোন জায়গাগুলো থেকে উন্নতির জায়গা, কোন জায়গাগুলো থেকে নেগেটিভিটি আসতে পারে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এবং অবশেষে একটু প্রতিকার নিয়ে আলোচনা করব, যেমন আমি সাধারণত করে থাকি। সবটা দেখবো, তবে তার আগে রিকোয়েস্ট করবো, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে নিতে ভুলবেন না, যখনই ভিডিও আসে সেই ভিডিওটা যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং তারপরে লাইক করুন, শেয়ার করুন এবং অন্য মানুষকে জানান আপনাদের কেমন লাগছে, সেটাও কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। দেখব ট্রানজিট, জানুয়ারি মাসে কি কি ট্রানজিট আমরা পাচ্ছি। মূলত দেখুন, রবির ট্রানজিট একটা থাকে, রবির প্রত্যেক মাসে একটা করে ট্রানজিট থাকে। রবির ট্রানজিট রয়েছে, রবি মকর রাশিতে যাবে, নাশস্থ স্থান, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি মতে নাশস্থ স্থান বলা হয় মকর রাশিকে রবির। রবি ধনু রাশি ছাড়ছে 15 তারিখ রবি ধনু রাশি ছেড়ে দিয়ে মকর রাশিতে যাবে। মঙ্গল রেট্রো হচ্ছে, অর্থাৎ বক্রীয় গতি প্রাপ্ত হয়েছে। 7 তারিখ থেকে মঙ্গল রেট্রো অবস্থাতেই থাকবে এবং থাকছে। ধনু রাশিতে মঙ্গল বক্রী থাকবে। বুধ 13ই ডিসেম্বর থেকে বক্রী ছিল, সে ডাইরেক্ট মোশনে যাবে, 2 তারিখ থেকে ডাইরেক্ট হয়ে যাচ্ছে এবং সে ধনু রাশিতেই অবস্থিত হয়ে থাকবে। শুক্র 25 তারিখ ট্রানজিট নিয়ে নিয়েছে, শুক্র থাকছে বৃশ্চিক রাশিতে এবং বৃহস্পতি ডাইরেক্ট মোশন অর্থাৎ রেট্রো মোশন ছেড়ে দিয়ে সোজা অবস্থায় চলে যাচ্ছে, মেষ রাশিতে বৃহস্পতির অবস্থান হয়ে থাকবে। আকাশের চিত্রটাকে যদি দেখি, রবি মাসের মাঝামাঝি অর্থাৎ 15 তারিখের আগের দিন পর্যন্ত থাকছে ধনু রাশিতে, তারপরে সে মকর রাশিতে যাবে। মকর রাশির লর্ড শনি সে কুম্ভ রাশিতে, রাহু অবস্থিত হয়ে থাকছে মীন রাশিতে, কেতু অবস্থিত হয়ে থাকছে কন্যা রাশিতে, ডাইরেক্ট মোশন অর্থাৎ সোজা অবস্থায় থাকছে বৃহস্পতি মেষ রাশিতে, বৃশ্চিক রাশিতে থাকছে শুক্র, ধনু রাশিতে মঙ্গল এবং বুধ দুটোই থাকছে, মঙ্গল বক্রী থাকছে। আপাতত এই হচ্ছে আকাশের গায়ের চিত্র। এবার দেখবো সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন তাদের কেমন যেতে পারে। প্রথমে হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখব। শরীর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে ষষ্ঠে অবস্থিত হচ্ছে, লগ্নপতি গিয়ে 6th হাউসে যাচ্ছে এবং ষষ্ঠভাবে অধিপতি শনি সে সপ্তমে যাচ্ছে এবং অষ্টমভাবে রাহুর অবস্থান। একটু গন্ডগোলের সিচুয়েশন, ইনফেকশন জনিত রোগ ব্যাধির জায়গা একটা থাকবে, নিয়ে আসবে। বাহ্যিক কোনো বিষয়ের থেকে রোগ ব্যাধি আসা, অর্থাৎ ভাইরাস জনিত রোগ ব্যাধি, ব্যাকটেরিয়া জনিত রোগ ব্যাধি আসা, স্কিন অ্যালার্জি আসা, অ্যাবডোমিনাল পার্টে থেকে একটু যন্ত্রণা, ব্যথা যন্ত্রণা, কোমরে ব্যথা যন্ত্রণা ইত্যাদি আসা, শ্বাসজনিত কিছু সমস্যা এবং দাঁত রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে। বড় রোগ ব্যাধি, ক্রনিক ডিজিজ তেমন কিছু নেই, কিন্তু একটা প্রবলেম এখানে আমি বলছি, কিছু ক্ষেত্রে একটু অ্যাক্সিডেন্টাল ব্যাপার স্যাপার কিন্তু আসতে পারে, অর্থাৎ একটু রক্তপাতের সম্ভাবনা, ছড়ে কেটে যাওয়ার সম্ভাবনা আসতে পারে। একটু সতর্কতা অবলম্বন করা ভীষণভাবে দরকার। অর্থনৈতিক ক্ষেত্রটা বলবো, দ্বিতীয় কেতুর অবস্থান, সেকেন্ড হাউসে কেতু, ধনভাবে কেতু সাধারণত অর্থকে ব্লক করতে থাকে, মানিকে ব্লক করতে থাকে। টাকা আসার কথা আসছে না, টাকা কোনো কারণে ব্লক হয়ে যাচ্ছে। অর্থ কাজ হয়তো হয়েছে, টাকাটা আসার জন্য আপনার সব কিছু পেপার রেডি হয়ে আছে, কিছু একটা বিষয় হলো যেটার জন্য হয়তো আটকে গেল। এই টাইপের কিছু সমস্যা ফেস করতে হতে পারে। আর্নিং এবং খরচার জায়গায় একটা সামঞ্জস্যের ছোটোখাটো অভাব আপনারা কিন্তু এই মাসটা ফেস করতে পারেন। কর্মের জায়গাটা যদি বলি, চাকরি ক্ষেত্রটা মোটের ওপর শুভ বলা যায়, খুব নেগেটিভিটি নেই। নতুন চাকরি কিছু যোগাযোগ হয়তো আপনাদের তৈরি হবে, যদিও এর প্রপার পেতে একটু টাইম লাগবে, এখনই পুরোপুরি নয়, তবে একটু সময় লাগবে। কিন্তু এমনি মোটামুটি বলা যায় যে চাকরি ক্ষেত্রটা খুব অশুভ হচ্ছে না। চাকরি ক্ষেত্রে যে শত্রুতা বা এই টাইপের বিষয়গুলো থাকে সেটা এখন খুব একটা হবে না, সেটা একটু কন্ট্রোলে থাকবে। কর্মজগৎটা নিয়ে একটু ধোঁয়াশার ব্যাপার আপনাদের মধ্যে একটু থাকবে, বিশেষত চাকরি ক্ষেত্রে। আর একটা ছোট প্রবলেম চাকরি ক্ষেত্রে আপনাদের এই সময়টা ফেস করতে হতে পারে, সেটা হচ্ছে আপনাদের যারা ট্রান্সফারেবল জব করেন এই সময়টা কিন্তু ট্রান্সফার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, সেটাও খেয়াল রাখতে হবে। এবং সেটা আপনাদের মনপসন্দ জায়গায় ট্রান্সফার না হওয়ার একটা জায়গা তৈরি হবে, অর্থাৎ আপনারা যেমন জায়গায় ট্রান্সফার হয়তো হতে চাইছেন সেরকম জায়গায় ট্রান্সফার না হয়ে অন্য জায়গায় হয়তো ট্রান্সফার হয়ে গেল, বা চেঞ্জ হলো, কোনো না কোনো ডিপার্টমেন্ট চেঞ্জ হচ্ছে, আপনাদের কিছু শিফটিংয়ের ব্যাপারে এই সময়টা আপনাদের ফেস করতে হতে পারে। ব্যবসা যারা করছেন, বিজনেস, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা যারা ব্যবসা করছেন, শনি রয়েছে সপ্তমে, অনেক দিন ধরেই ব্যবসার জায়গায় একটু ডিলে ব্যাপার স্যাপার সবসময় আমাদের ফেস করতে হবে। বিশেষত 2024টা নিউমেরোলজিক্যালি শনিরও বছর। স্যাটার্ন
সপ্তমে রয়েছে সপ্তমপতি শনি। আপনাদের হওয়া কাজগুলো ব্যবসার ক্ষেত্রে কিছু ডিলে হয়ে যাওয়া, দেরি হওয়া, এই প্রবলেমটা সিংহকে ফেস করতে হবে। হচ্ছে, রেডি হচ্ছে সবই, কিন্তু কিছুতেই এক্সিকিউশন লেভেলে গিয়ে ব্যাপারটা ম্যাচিওর হতে চাইছে না। এইরকম একটা প্রবলেম হতে পারে। লাল ফিতের ফাঁসে আটকে আছে, অর্থাৎ কোনো পেপার ওয়ার্ক আপনাদের আটকে আছে, রেজিস্ট্রেশন আটকে আছে, কোনো লাইসেন্স পেতে হয়তো আটকে আছে। এই টাইপের কিছু কিছু প্রবলেম আপনাদের এই সময়টা কিন্তু ফেস করতে হতে পারে এই মাসটায়। পারিবারিক সূত্রের ব্যবসার মধ্যে যারা যুক্ত আছেন, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকারা, তাদের কিন্তু পারিবারিক সূত্রে কিছু লিটিগেশনের সমস্যা ফেস করতে হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কোর্ট কাছারির চক্কর হতে পারে, বা লাইসেন্সের নিয়ে কোনো সমস্যা হতে পারে, বা এমন কিছু বিষয় যেখানে গভর্নমেন্টের হস্তক্ষেপ হয়তো এসে যাবে ব্যবসার মধ্যে। এরকম কিছু বিষয় আপনাদের ফেস করতে হতে পারে। পুরনো ক্লায়েন্ট বা পুরনো কাস্টমার রাখার ক্ষেত্রে আপনাদের একটা কম্পিটিশনের জায়গা তৈরি হতে পারে। আপনাদের যারা স্টাফ, আপনাদের যারা কর্মচারী, তারা আপনাদের সামনেই হয়তো এতদিন আপনাদের স্টাফ ছিল, হঠাৎ করে দেখলেন সে আপনার ব্যবসা ছেড়ে দিয়ে সে নিজে একটা হয়তো বিজনেস করছে, আপনারই ক্লায়েন্টকে সে অ্যাপ্রোচ করছে, আপনারই কাস্টমারকে সে অ্যাপ্রোচ করছে। এই টাইপের প্রবলেমও কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ফেস করতে হবে। যারা বিজনেস করছেন তাদের কিন্তু এই জায়গাটা একটু ধ্যান দেওয়ার দরকার থাকবে। অফিস কাছারির মধ্যে বিজনেসের ক্ষেত্রে চুরির একটা প্রবণতা সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষকে ভোগাবে। আপনাদের কর্মচারীদের দিকে খেয়াল রাখুন। এই সময়টা আপনাদের চুরি হয়ে যাওয়া, ডেটা চুরি হয়ে যাওয়া, টাকা পয়সা চুরি হয়ে যাওয়া, কাস্টমারের দিক থেকে হঠাৎ করেই দেখছেন একটা কাস্টমার আপনাদের থেকে মাল হয়তো নিত বা আপনাদের সার্ভিস নিত, সে হঠাৎ করেই আপনাদের সাথে যোগাযোগ করছে না। দেখুন তলায় তলায় আপনাদেরই কোনো অফিসের স্টাফ বা আপনাদেরই কোনো আপনার কর্মচারী যে কিনা বা যারা কিনা আপনাদের ব্যবসায় ক্ষতি করছে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে এই প্রবলেমটা ভোগাতে পারে। লোন সংক্রান্ত ব্যাপারে, বিজনেস ক্ষেত্রে লোন সংক্রান্ত ব্যাপারে আপনাদের কিন্তু একটু হয়তো স্যাংশন হয়ে আছে, ডিসবার্স হচ্ছে না, রিজেক্ট হচ্ছে বারবার, টাকাটা না পেলে হয়তো কাজ করতে পারছেন না, এরকম একটা ব্লকেজ আসতে পারে। ব্যবসার পরে হচ্ছে যারা পেশাজীবী যারা মানুষ আছেন, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকারা, পেশাজীবী যারা মানুষ আছেন, শুভ বলা যায়, কোনো বড় প্রবলেম হবে না, তবে এনার্জি লেভেলে একটা প্রবলেম আপনাদের ফেস করতে হবে। আপনারা যেহেতু নিজের পেশায় যুক্ত আছেন, আপনাদের কাজ, আপনারাই মালিক, সুতরাং সেই সময়টা একটু ল্যাথার্জি, একটু অলসতার জায়গা তৈরি হতে পারে। ছোট ছোট কাজে ভুল এই সময় আপনাদের কিন্তু কর্মজগতে ক্ষতি করবে। যারা পেশাজীবী মানুষ আছেন, ছোটোখাটো ভুল, ছোটোখাটো সমস্যা প্রবলেম করবে। কিছু ক্ষেত্রে বুদ্ধির অভাব, হয়তো একটু বুদ্ধি লাগিয়ে কাজটা করলে, একটু মাথাটাকে ব্যবহার করে কাজটা করলে সলভ হয়ে যেত একটা প্রবলেম। সেই ছোট প্রবলেমটার দিকে অতটা নজর না দেওয়ার ফলে প্রবলেমটা বড় হয়ে যাবে। এই জায়গাগুলো একটু ধ্যান দিতে হবে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষের। প্রবলেম বড় হয়ে যাওয়ার পরে কিন্তু প্রবলেমকে সলভ করতে সমস্যা হয়। ছোট অবস্থায় প্রবলেম অনেক তাড়াতাড়ি সলভ হয়। বিবাহ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে বলি, বিয়ের ক্ষেত্রটা লেট ম্যারেজের জায়গা কিন্তু তৈরি হয়ে রয়েছে, কারণ সিংহ রাশি বা সিংহ লগ্নের সপ্তমে শনি, সপ্তমপতি, সে একটা লেট ম্যারেজের কম্বিনেশন তৈরি করছে। বরাবর চার্টে যদি পজিশন ভালো থাকে তাহলে প্রবলেম নেই, কিন্তু চার্টেও যদি নেগেটিভ থাকে এবং ট্রানজিট ওয়াইজও নেগেটিভ, সেক্ষেত্রে নেগেটিভিটিটা বাড়বে। অর্থাৎ বিয়ের ক্ষেত্রে ডিলে হয়ে যাওয়া, কোনো না কোনোভাবে বিয়ে পিছিয়ে যাওয়া, কোনো না কোনোভাবে বিয়েটা কোনোভাবে ম্যাচিওর হচ্ছে না, এরকম একটা জায়গা তৈরি হবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে, আফটার ম্যারিটাল লাইফের ক্ষেত্রে রাহু যদি অষ্টমে, খুব বড় সমস্যা হবে না এই মাসটায়, অন্তত খুব বড় সমস্যা হবে না, কিন্তু একটু সতর্কতা অবলম্বন অবশ্যই করা দরকার বটে। কারণ অষ্টমস্ত রাহু ফ্যামিলির মধ্যে একটা এক্সট্রা ম্যারিটাল ব্যাপার স্যাপার, একটু ফিসি ব্যাপার স্যাপার, সন্দেহ প্রবণতার ব্যাপার স্যাপার আনতে পারে। এই জায়গাটা খেয়াল রাখবেন। এমন কোনো বিষয়ের সাথে জড়াবেন না যেটা আপনাদের ফ্যামিলি লাইফে ডিস্টার্ব তৈরি করতে পারে। প্রপার্টি রিলেটেড ব্যাপারটা নিয়ে এবার আসবো। প্রপার্টি রিলেটেড ব্যাপারটা অশুভ নয়, প্রপার্টি রিলেটেড ব্যাপারটা শুভ। প্রপার্টি ক্ষেত্র নিয়ে খুব টেনশনের কিছু নেই, নতুন প্রপার্টি কিনতেও পারেন, এবং প্রপার্টি ক্ষেত্রে আপনাদের বড় প্রবলেম হওয়ার কিছু তেমন যোগ নেই। অস্থাবর প্রপার্টির ক্ষেত্রে সেম কথা, অর্থাৎ 2 চাকা 4 চাকা কেনার ক্ষেত্রে খুব একটা বাধা বিঘ্নের মধ্যে আপনাদের পড়তে হবে না। শুধু একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টাল প্রবণতা যেহেতু আছে, চালানোর ক্ষেত্রে 2 চাকা 4 চাকা চালানোর ক্ষেত্রে আমি বলবো একটু সতর্কভাবে যানবাহন চালাবেন, নইলে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাস এইটুকুনি। পড়াশোনার ক্ষেত্রটা, এডুকেশন সেক্টর শুভ বলা যায়। এডুকেশন সেক্টর নিয়ে নবমে বৃহস্পতি ডাইরেক্টর রয়েছে, পঞ্চমে মঙ্গল থাকছে, যদিও বকরি বুধ থাকছে। সুতরাং পড়াশোনার ক্ষেত্র নিয়ে খুব একটা ভয়ের কিছু নেই। আপ টু দ্য গ্র্যাজুয়েশন পর্যন্ত খুব টেনশন নেই। কিছু সিলি মিস্টেক আপনাদের বাচ্চারা হয়তো করে আসবে, সেই জায়গাটা একটা ব্যাপার থাকবে, কারণ বুধ রয়েছে পঞ্চমে, কিছু কিছু ক্ষেত্রে সিলি মিস্টেক করায়। আর নবমে বৃহস্পতি হায়ার স্টাডিজটা ভালোভাবেই দেবে। সুতরাং পড়াশোনার জায়গাটা নিয়ে খুব বড় টেনশন কিছু এই মাসটায় অন্তত আমি পাচ্ছি না।
ওভারঅল যদি বলি, ওভারঅল আমি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা যদি বলি, হেলথের দিকে একটু কনসাস হতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্যবসা ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ব্যবসার ক্ষেত্রে একটু ডিলেমি হওয়া, নেগেটিভিটিগুলো মূলত পাওয়া যাচ্ছে। বাকি ওভারঅল যদি বলা যায় খারাপ হবে না, স্মুথলি আপনাদের লাইফটা চলে যাবে। এবার আসবো প্রতিকার। প্রতিকারের আগে আর একটা দুটো পয়েন্ট আমি এখানে অ্যাড করবো সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষের। দেখুন, দ্বিতীয় কেতু এবং অষ্টমস্ত রাহু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রয়োজনে, যেখানে কথা বলার প্রয়োজন, যেখানে আপনাদের মুখ খোলার প্রয়োজন, যেখানে আপনারা কথা না বললে ব্যাপারটা সলভ হবে না, সেখানে কিন্তু ব্লক তৈরি করতে থাকে এবং সেই ব্লকটা কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি থেকে আসার একটা সম্ভাবনা তৈরি হয়। হয়তো আপনাদের কথাটা বলা দরকার, আপনারা বলছেন না, পরবর্তীকালে গিয়ে দেখবেন প্রবলেমটা বড় হয়ে গেছে। এটা মাথায় রাখবেন, কথা বলুন, প্রবলেম থাকলে সেই জায়গাটাকে কথা বলে সলভ করতে হবে। যেখানে কথা বলা দরকার সেখানে কথাটা বলুন। আর একটা জিনিস, সেকেন্ড হাউসে কেতু অলওয়েজ পরিবারগতভাবে একটা ধোঁয়াশার জায়গা তৈরি করে, পারিবারিক জীবনে, পরিবারের ক্ষেত্রে, ফ্যামিলি লাইফে। এই জায়গাটা আপনাদের ধ্যান দিতে হবে। অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে কি হচ্ছে, আপনি কাজকর্ম করছেন বাইরে, পরিবারের মধ্যে কি চলছে না চলছে আপনাদের কিন্তু খেয়াল করবেন না। আপনারা কিন্তু এই জায়গাটা ধ্যান দেবেন, না হলে কিন্তু সমস্যা বড় হবে। প্রতিকার নিয়ে আসবো রবির জপ। রবির মন্ত্র জপ সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষের এই মাসটা করা দরকার, ভীষণভাবে করা দরকার। রবির মন্ত্র জপ করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 108 বার করে সকালবেলা শুদ্ধ বসনে উত্তর দিক, পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে মুখ করে রবির মন্ত্র জপ করুন। একটা রুদ্রাক্ষের মালা নিন, 5মুখী রুদ্রাক্ষের মালাই নিন, জপের মালা নিয়ে শুদ্ধ বসনে মনের উইশটাকে রাখুন। 108 বার করে নিয়ম করে রবির মন্ত্র জপ করুন, অন্তত 1 মণ্ডল মানে হচ্ছে 48 দিন। এছাড়া হনুমানজির উপাসনা, হনুমানজির সাধনা, হনুমানজিকে সেবা আপনাদের কিন্তু ভীষণ কার্যকরী ভূমিকা নেবে। হনুমানজিকে ডাকুন, হনুমানজির স্মরণ নিন, হনুমানজিকে তুষ্ট করুন। আপনাদের কিন্তু অনেক বড় বড় সমস্যা, অনেক বাধা বিঘ্ন আপনাদের নাশ হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা, আপনাদের মনে একটা যে সাহস সঞ্চয় হবে, আপনাদের মনে শক্তির সঞ্চার হবে। যে কোনো কাজ করতে যে কনফিডেন্সের অভাবটা মাঝে মধ্যে হয়, সেই কনফিডেন্সটা আপনারা ফিরে পাবেন। এবং হনুমানজি তো অসাধ্য সাধন করেন, অসাধ্য সাধন করার ক্ষমতা আপনাদেরকে প্রদান করবেন হনুমানজি। মানে অত্যন্ত শক্তিশালী আপনাদের রেমেডি, হনুমানজির রেমেডি আপনাদের ভীষণ 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 কাজে দেবে। আপনারা করে দেখুন, তারপর নিজেই আপনারা আমাকে জানাবেন আপনারা কেমন ফল প্রাপ্তি হচ্ছেন। এইটুকুনি বলার ছিল এই মাসে, এর বাইরে বিশেষ কিছু বলার নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছেই কামনা করব। যেতে যেতে রিকোয়েস্ট করব, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে আপনারা সাবস্ক্রাইব করুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে নিতে ভুলবেন না, যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং জানান আমাকে কেমন লাগছে আপনাদের, আর কি টাইপের ভিডিও আপনারা পেতে চান। নিশ্চয়ই আমি সেই টাইপের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে বিদায় নিলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে কামনা করব।